লাইভে যারা উপস্থিত আছেন সবাই একটু কমেন্ট দেন তো, ভয়েস এবং ভিডিও শতভাগ ক্লিয়ার আছে কিনা। এই মুহূর্তে আমার লাইভটি যে যেখান থেকে দেখছেন সবাই একটু কমেন্ট দেন যে ভয়েস এবং ভিডিও শতভাগ ক্লিয়ার আছে কিনা। কোথাও ঝামেলা থাকলে একটু কমেন্ট দিয়ে জানান। আজকে হচ্ছে সমান্তর এবং গুণোত্তর ধারার উপরে তৃতীয় ক্লাস। এই তিনটা ক্লাসের মধ্যে সমান্তর ধারা শেষ করব, এরপরে আগামীকাল থেকে শুরু হবে গুণোত্তর ধারা। আমি দেখতে পাচ্ছি অনেক ভাই বোন লাইভে জয়েন করছে, সবাই একটু কমেন্ট দেন যে ভয়েস এবং ভিডিও সব ঠিক আছে কিনা। সবকিছু ঠিক থাকলে ক্লাস শুরু করব, আর যদি সবকিছু ঠিক থাকে তবে সবাই একটু কমেন্ট দেন এবং খাতা কলম নিয়ে বসেন, আমার সাথে সাথে গণিত প্র্যাকটিস করেন। লাইভে যারাই উপস্থিত আছেন সবাই একটু কমেন্ট দেন তো ভয়েস এবং ভিডিও শতভাগ ঠিক আছে কিনা। আমার কাছে মনে হচ্ছে ভয়েস ভিডিও ঠিক আছে। আজকে হচ্ছে সমান্তর ধারা এবং গুণোত্তর ধারা এর উপরে তৃতীয় ক্লাস। সবাই একটু কমেন্ট দেন তো। কই কমেন্ট আসতেছে না কেন? লাইভে অনেকেই তো আছেন, এই যে সাফায়েত হোসেন রাসেল ভাই একটু কমেন্ট দেন তো যে ভয়েস এবং ভিডিও ঠিক আছে কিনা। বিপ্লব মণ্ডল বলছে ঠিক আছে দাদা, ধন্যবাদ। যারা এই মুহূর্তে লাইভ আছেন সবাই একটু কমেন্ট দেন যে আমাকে সবাই ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা। আর কোথাও ঝামেলা থাকলেও একটু কমেন্ট দিয়ে আমাকে জানান। যদি সবকিছু ঠিক থাকে তবে ক্লাস শুরু করব। আপনারা যারা এই মুহূর্তে দেখছেন একটু কমেন্ট দেন তো যে বাংলাদেশের কে কোথা থেকে আমাকে দেখছেন। সবাই একটু কমেন্ট দেন বাংলাদেশের কে কোথা থেকে আমাকে দেখছেন। সবাই একটু কমেন্ট দেন তো। কই আর ভাই বোনেরা কই? যাক, সবকিছু ঠিক থাকলে ক্লাস শুরু করি। আরো তো অনেক ভাই বোন আছে, কই তারা? তারা কি এখনো আমার ক্লাসে নোটিফিকেশন পায় নাই নাকি? আমি কি ক্লাস ঠিক জায়গাতেই নিচ্ছি? হ্যাঁ, মনে হচ্ছে তো ঠিক জায়গাতেই নিচ্ছি, পেইড গ্রুপেই নিচ্ছি। যাক, সবকিছু ঠিক থাকলে ক্লাস শুরু করি। যারা পরে আসবে তারা পরে দেখবে, যারা নোট করার তারা আস্তে আস্তে পরে নোট করবে। স্নিগ্ধা আচার্য বলছে সব ঠিক আছে। যাক, দুইজন কমেন্ট দিয়েছে সব ঠিক আছে, যদি ঠিক থাকে তবে ক্লাস শুরু করি। আজকে হচ্ছে সমান্তর ধারা এবং গুণোত্তর ধারার উপরে, মূলত এখনো গুণোত্তর ধারায় আসি নাই, এই ক্লাসগুলো সবই সমান্তর ধারার উপরেই চলতেছে। সমান্তর এবং গুণোত্তর ধারা এর উপরে আজ হচ্ছে তৃতীয় ক্লাস, আগামীকাল থেকে হবে গুণোত্তর ধারার উপরে ক্লাস। আগে জব পরে সব আমার এই স্লোগানের ভিত্তিতে ক্লাস হচ্ছে। আমার প্ল্যাটফর্মে যারা থাকে তাদেরকে সবাইকে আমি চেষ্টা করি উভয় মোটিভেশন দিতে, যাতে সবাই ভালো একটা জব নিয়ে খুব দ্রুতই বেরিয়ে যেতে পারে। ব্যাংক এবং বিসিএস দুইটা সাইডে আমি ম্যাথের কাভার করে দেব। দেখেন, সমান্তর ধারার উপরে আমি ক্লাস দিচ্ছি আজকে 3টা ক্লাস, গুণোত্তর ধারার উপরে ক্লাস দেবো আরও 3টা, 6টা, ইংলিশ ভার্সনের উপরে হবে 2টা। প্রায় 8টা থেকে 10টা ক্লাস হবে সমান্তর ধারা এবং গুণোত্তর ধারার উপরে। তাহলে কি হবে জানেন? আপনাদের এই সমান্তর ধারা এবং গুণোত্তর ধারার উপরে ইনস অ্যান্ড আউট যদি 10টা ক্লাস সুন্দরভাবে আপনারা কমপ্লিট করেন আমার সাথে থেকে, এবং যদি সুন্দর করে ক্লাস নোট দেন, তাহলে আপনাদের একেবারে
সব এ টু জেড একেবারে মাথার ভিতর সুন্দর করে গেঁথে যাবে। সেখানে আপনি যদি একটা ক্লাস করেন সমান্তর ধারার উপর, আরেকটা ক্লাস করেন গুণোত্তর ধারার উপরে, এরপরে আপনি নেক্সট চ্যাপ্টারে চলে গেলেন, তাহলে কিন্তু এই চ্যাপ্টারটা পুরোপুরি কমপ্লিট হলো না। আমি একটা একটা চ্যাপ্টার ধরে একেবারে বেসিক থেকে অ্যাডভান্স, ব্যাংক থেকে বিসিএস, পিলি থেকে রিটেন, সব খুঁটিনাটি ইনস অ্যান্ড আউট এ টু জেড আপনাদের মাথার ভিতর ঢুকে দিচ্ছি। যেখানে আমি সমান্তর ধারা এবং গুণোত্তর ধারার উপরেই আমি ক্লাস দিচ্ছি 10টা, সেখানে আপনি দেখবেন যে অনেক অনেক পেইড ব্যাচে ব্যাংকের ফুল কোর্সের উপর টোটাল ক্লাস দিচ্ছে 20টা, মানে ব্যাংকের পুরা কোর্স শেষ করে দিচ্ছে মাত্র 20টা ক্লাসে। আর আমি সেখানে একটা চ্যাপ্টারের উপরেই ক্লাস দিই 10টা থেকে 12টা। তার মানে কি, আমি যদি মাসে 2টা চ্যাপ্টার শেষ করি, একটা মাসে যদি আমি 20টা ক্লাস দিই, তাহলে আমার মাসে 2টা চ্যাপ্টার শেষ হবে। আপনি যদি আমার সাথে 6টা মাস থাকেন, হয়তো 12 থেকে 14টা চ্যাপ্টার শেষ হবে। আর এই 12 থেকে 14টা চ্যাপ্টার থেকেই মেইনলি ম্যাথগুলো আসে ব্যাংকে এবং বিসিএস এ। সাউন্ড আটকে আছে, সব ঠিক আছে, যাক, সবকিছু যদি ঠিক থাকে তবে শুরু করি। সাউন্ড আটকে আসে রাসেল, অন্য যারা আছে সবাই একটু কমেন্ট দেন তো সাউন্ডে সমস্যা আছে কিনা। অন্য যারা আছে সবাই একটু কমেন্ট দেন তো সাউন্ডে নাকি সমস্যা হচ্ছে, রাসেল ভাই বলতেছে। আচ্ছা, সমস্যা থাকলে আপনারা কমেন্ট দিয়েন। আমি চলে যাই ম্যাথে। প্রথম ম্যাথটা আমার হাতে কি আছে খেয়াল করেন। প্রথম ম্যাথটা আমার হাতে আছে, বলা হয়েছে যে 500 মানে 500 এবং 1000 এর মধ্যে যে সকল স্বাভাবিক সংখ্যা 13 দ্বারা বিভাজ্য তাদের সমষ্টি নির্ণয় করুন এবং এন এর মান নির্ণয় করুন। বলছে যে 500 এবং 1000 এর মধ্যে যে সকল স্বাভাবিক সংখ্যা 13 দ্বারা বিভাজ্য। খেয়াল করুন, প্রথম সংখ্যাটা যদি হয় আপনার 500 এবং সর্বশেষ সংখ্যা হচ্ছে 1000, তো 500কে আমি যদি 13 দিয়ে ভাগ করি, তাহলে প্রথম সংখ্যাটা হয় আমার 507, যে সংখ্যাটা 13 দিয়ে বিভাজ্য, এবং 100 1000-এর আগে সেই সংখ্যাটা 13 দিয়ে বিভাজ্য হয়, সেটা হচ্ছে 998 সম্ভবত, আমি একটু টুকে রেখেছি দেখি, হ্যাঁ 988 বলা হয়েছে যে 500 থেকে 1000 এর মধ্যে যে সংখ্যাগুলো 13 দ্বারা বিভাজ্য। তো 500 এর পরের সংখ্যা হচ্ছে 507, যে সংখ্যাটা 13 দ্বারা বিভাজ্য, এবং 1000-এর পূর্বে হচ্ছে 988, যে সংখ্যাটা 13 দ্বারা বিভাজ্য। 988 না, হ্যাঁ 988। তাহলে ধারাটা কেমন হতে পারে, 500 এর পরের সংখ্যা, প্রথম সংখ্যা 507 হচ্ছে 13 দ্বারা বিভাজ্য, তাহলে এর পরের সংখ্যাটা হবে 513 আর 7 মানে হচ্ছে 520, তারপরের সংখ্যাটাও হবে 533, এভাবে চলতে থাকবে। আমার সর্বশেষ সংখ্যা হবে 988। এটা হলো আমার ধারা। প্রথম সংখ্যা হবে 507 যা 13 দ্বারা বিভাজ্য, তারপরের সংখ্যা হবে 520 যা 13 দ্বারা বিভাজ্য, তারপরের সংখ্যা হবে 533 যা 13 দ্বারা বিভাজ্য, এভাবে চলতে থাকবে। আমার সর্বশেষ সংখ্যা হবে 988 যা 13 দ্বারা বিভাজ্য। তাহলে বলা হয়েছে তাদের সমষ্টি কত, এই সংখ্যাগুলোর সমষ্টি কত। সমষ্টি বের করার জন্য আমাকে বের করতে হবে, এটা যদি হয় আমার প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ, তবে এই 988 এটা আমার কততম পদ সেটা আমাকে বের করতে হবে। তো আমরা বের করি, এটা মনে করি 988 মনে করি আমি এনতম পদ। তো এনতম পদের সূত্র কি, a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি সমান সমান হচ্ছে 988। এই ধারাটা থেকে আমি বের করব যে 988 আমার কততম পদ। 988 হচ্ছে আমার এনতম পদ। তো এনতম পদের সূত্র হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি সমান সমান 988। তাহলে এখানে লিখতে পারি আমরা n মাইনাস 1 ইন্টু ডি, ডি মানে অন্তর, অন্তর মানে হচ্ছে 13 সমান সমান 988 মাইনাস এ, এই পাশে আসলে মাইনাস হয়ে যাবে, এ মানে হচ্ছে 507। আমার ধারাটা হচ্ছে এই যে, এই ধারার এ হচ্ছে 507, 507 মাইনাস করলে হয় 481। তার মানে এখান থেকে পাই n মাইনাস 1 সমান সমান 13 দিয়ে 481কে কাটলে হয় 37। তাহলে আমরা এখান থেকে পাই n সমান সমান 38। তাহলে এই যে একটা ধারা, খেয়াল করুন ধারাটা আবার একটু লিখি, এই যে একটা ধারা 507
প্লাস 520 প্লাস 533 প্লাস ডট 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 প্লাস 988। এই ধারাটার প্রথম পদ হচ্ছে 507, মানে হচ্ছে এ। সাধারণ অন্তর মানে দুইটা পদের মধ্যে পার্থক্য হচ্ছে 13। এই ধারার সর্বশেষ পদ হচ্ছে 988। তাহলে 98, এই ধারা 988 এটা কততম পদ? এটা হচ্ছে 38তম পদ। এই ধারার এই 988 হচ্ছে আমার 38তম পদ। তাহলে এই ধারার সমষ্টি কত? তাহলে আমরা এখন সমষ্টি সূত্র লিখলে এই ধারার সমষ্টি বের হয়ে যাবে। সমষ্টির সূত্র কি? সমষ্টির সূত্র হচ্ছে আমার n/2 ইন্টু টয়েস a প্লাস n-1 ইন্টু d। এখানে n মানে হচ্ছে 38, তার মানে আমরা লিখতে পারি 38/2 ইন্টু টয়েস a। এর মান হচ্ছে আমার 507 প্লাস n-1 মানে হচ্ছে 37d। 37 n-1 মানে হচ্ছে 38 মাইনাস 1 37। ডি এর মান কত? ডি এর মান হচ্ছে এই যে 13। ডি এর মান হচ্ছে আমার 13। তাহলে খেয়াল করে এন এর মান হচ্ছে আমার 38, n/2 ইন্টু টয়েস এ। এর মান হচ্ছে 507 টয়েস এ প্লাস n-1। এন এর মান হচ্ছে আমার এই যে 38, 38 মাইনাস 1 মান হচ্ছে 37, ডি এর মান হচ্ছে 13। এখান থেকে দেখেন কাটাকাটি করেন, কাটাকাটি করলে অ্যান্সার আসে কত? এটা দেখেন তো। আরিফুল ইসলাম 28,405। এটা কাটাকাটি কাটলে এটা হয় আসছে 19, এটা গুণ করে যোগ করে 19 দিয়ে গুণ করলে হয় আসছিল 28,405। এটাই হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। 28,405 হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। সেম একটা অঙ্ক এর আগেও একদিন আমরা করেছি। শুরু থেকে আবার একটু বলি। বলা হয়েছে যে 500 থেকে 1000 এর মধ্যে কতগুলো সংখ্যা আছে যা 13 দ্বারা বিভাজ্য। তো 500 এর পরের সংখ্যা হচ্ছে 507 যা 13 দ্বারা বিভাজ্য, এবং 1000 এর পূর্বের সংখ্যা হচ্ছে 988 যা 13 দ্বারা বিভাজ্য। তো 507 থেকে 988 ধারাটা হবে, প্রথম পদ যদি 507 হয় তারপরেরটা 520, কারণ 13 বেশি। তারপরের সংখ্যাটা 533, ঠিক এভাবে চলতে থাকবে 988 পর্যন্ত আসবে। তাহলে এই ধারার 988 হচ্ছে কততম পদ? 988 হচ্ছে 38তম পদ। এই ধারাটার 38তম পদ হচ্ছে 988। তাহলে এই ধারার সমষ্টি কত? সমষ্টির সূত্রটা লিখলাম, এন এর মান বসালাম, এ এর মান বসালাম, ডি এর মান বসালাম। 28,405 হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। আদাব ভাইয়া আরিফুল, আদাব। রিটেন ম্যাথ করাতে গেলে কষ্ট হয়ে যায়, একটানা দীর্ঘক্ষণ কথা বলতে হয়। সবাই অ্যান্সার দেন, সবাই অ্যান্সার দেন, দ্রুত অ্যান্সার দেন। এবার দেখেন এই অঙ্কটা আমরা কিভাবে করলাম? সূত্রের মাধ্যমে করলাম। এই অঙ্কটা আমরা যদি সূত্র ছাড়া করি তাহলে কিভাবে করতে পারি? খেয়াল করুন, প্রথম পদ হচ্ছে আমার 507, দ্বিতীয় পদ হচ্ছে 513, তৃতীয় পদ হচ্ছে 520, চতুর্থ পদ হচ্ছে 533 ডট 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 এইভাবে চলতে থাকবে 988। এরকম হচ্ছে আমার ধারাটা। 5 আর 13 যোগ করলে হয় 20, 20 আর 13 33, এভাবে চলতে থাকবে। এই ধারাটার প্রথম পদ এবং শেষ পদ খেয়াল করেন, আমি কি বের করি? এই যে একটা ধারা, এই ধারাটার কয়টি পদ আছে যদি সূত্র ব্যবহার না করি তাহলে আমরা পদ সংখ্যা হচ্ছে 988 মাইনাস 507 সমান সমান 481। শেষ পদ বিয়োগ প্রথম পদ, শেষ পদ বিয়োগ প্রথম পদ করে যা পাবো সেটাকে অন্তর দিয়ে ভাগ করব। এর প্রত্যেকটার মধ্যে অন্তর হচ্ছে 13, মানে হচ্ছে 37। 37-এর সাথে আমার কি হবে? সবসময় 1 যোগ হয়, তার মানে 38। তাহলে এই ধারায় টোটাল পদ সংখ্যা আছে 38টি। এই ধারার
প্রথম পদ খেয়াল করেন 507 প্লাস 988 988 প্রথম পদ প্লাস শেষ পদ ভাগ হচ্ছে আমার 2, তাহলে কত হয় খেয়াল করুন, 9 × 5 1495 ভাগ 2, এই 1495 ভাগ 2 হচ্ছে এই ধারার মধ্যবর্তী পদ বা গড়। তাহলে 507, 520, 533 সেভাবে চলতে চলতে 988 পর্যন্ত আসলো। এই ধারাটার টোটাল পদ সংখ্যা হচ্ছে আমার 38, আর এই ধারার প্রথম পদ আর শেষ পদ যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমি যেটা পাই সেটা হলো এই ধারার গড় বা মধ্যবর্তী পদ। তো সমান্তর ধারার গড় বা মধ্যবর্তী পদ, এই গড় প্লাস টোটাল পদ সংখ্যা, এই দুইটা গুণ করলে হয় আমার এই ধারার সমষ্টি। অর্থাৎ এই দুইটা গুণ করলে হয়, 2 দিয়ে কাটলে হয় 19, 19 গুণ 14,995, তাহলে হয় হচ্ছে কত, 28,405, 28,405। ক্লিয়ার না? দুইভাবেই দেখালাম, সূত্রের মাধ্যমে করা যায়, সূত্র ছাড়াও করা যায়। পূর্বের ক্লাসগুলোতে বহুতবার বলেছি এই ধরনের গণিত প্রচুর লাগে, শুধুমাত্র সমান্তর এবং গুণোত্তর ধারার ক্ষেত্রে না, বিভিন্ন জায়গায়, অ্যাভারেজের ক্ষেত্রে, বয়সের ক্ষেত্রে। শেষ পদ বিয়োগ প্রথম পদ ভাগ অন্তর মানে 13 সমান সমান 37 প্লাস 1 38 হলো এখানে টোটাল পদ সংখ্যা। শেষ পদ যোগ প্রথম পদ ভাগ 2 হলো আমার গড়, তাহলে গড় ইন্টু পদ সংখ্যা, গড় ইন্টু পদ সংখ্যা সমান সমান হলো সমষ্টি। ক্লিয়ার? কার কার কাছে কমেন্ট দেন। কিরে পিছনে চুল এমন উঁচা হয়ে পড়ছে কেন? তৃষ্ণা রায়, মোহাম্মদ রাশেদ অ্যান্সার দিছে, আরিফুল, স্নিগ্ধা আচার্য, রাসেল, ধন্যবাদ। সবাই কমেন্ট দিন 28,405। প্রীতি, আরিফুল ক্লিয়ার, আরিফুল ভাই অ্যান্সার দেন, অ্যান্সার হচ্ছে 28,700, 28,405। স্নিগ্ধা ক্লিয়ার, অ্যান্সার দেন, অ্যান্সার হচ্ছে 28,405। তাহলে এবার আসি আমরা নেক্সট ম্যাথে। ম্যাথটাতে কি বলা হয়েছে? বলা হয়েছে যোগের সূত্র ব্যতীত 11, 18, 25, 32 ডট 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 এই ধারাটির 29টি পদের সমষ্টি বের করুন। সূত্র ব্যতীত মানে সূত্র ব্যবহার করা যাবে না। তাহলে করি, খেয়াল করুন। প্রথম পদ যদি 11 হয়, খেয়াল করুন এখানে কত বাড়তেছে, 11 আর 7 18, এখানে 7 বাড়তেছে, এখানে 7 বাড়তেছে, প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ, এভাবে টোটাল এখানে হবে আমার 29টা পদ। এই জায়গাতে হবে আমার মোট 29তম পদ। খেয়াল করুন 29তম পদ, তার মানে প্রথম পদের সাথে 7 বাড়লে দ্বিতীয় পদ, দ্বিতীয় পদের সাথে 7 বাড়লে তৃতীয় পদ, তৃতীয় পদের সাথে 7 বাড়লে চতুর্থ পদ। তার মানে প্রথম পদ থেকে 29তম পদ আসতে টোটাল 7 7 করে বাড়বে, মোট হচ্ছে 28 বার, মোট হচ্ছে 28 বার। তার মানে এই সর্বশেষ পদটা হবে প্রথম পদ 11 প্লাস 7 ইন্টু 28 সমান সমান হয়েছে 207। প্রথম পদে 11, তাহলে দ্বিতীয় পদে একটা 7 বাড়বে, তৃতীয় পদে 2টা 7 বাড়বে, চতুর্থ পদে 3টা 7 বাড়বে, এভাবে 29তম পদে 28টা 7 বাড়বে। তাহলে প্রথম পদ হলো 11 প্লাস 28টে 7 বাড়লে 11 এর সাথে 28টে 7 যদি আমি যুক্ত করি তাহলে আমার 207। তার মানে এই 29তম পদ হলো আমার 207। তাহলে খেয়াল করুন এই ধারার
প্রথম পদ 11 এবং সর্বশেষ পদ হলো 207। বলা হয়েছে যে এই 207 আমার কততম পদ? 29তম পদ। তার মানে এই ধারায় আমার পদ সংখ্যা আছে 29টি। এখন এই ধারার সমষ্টি বের করতে বলছে। সমষ্টি সমান সমান কি? টোটাল পদ সংখ্যা ইন্টু গড়। টোটাল পদ সংখ্যা তো আমি পেয়ে গেলাম, এখানে বলাই আছে টোটাল পদ সংখ্যা আছে 207 হচ্ছে আমার 29তম পদ, মানে এখানে টোটাল 29টি পদ আছে। তাহলে এবার আমাকে বের করতে হবে গড়। গড় কিভাবে বের করি? প্রথম পদ প্লাস শেষ পদ মানে হচ্ছে 218 ভাগ হচ্ছে 2 109। প্রথম পদ এবং শেষ পদ যোগ করে আমি যদি 2 দিয়ে ভাগ করি তাহলে আমি পাই গড়। এখানে আমার গড় হচ্ছে 109। গড় যদি হয় আমার 109 আর টোটাল পদ সংখ্যা আছে আমার 29টা, গড় ইন্টু 29 সমান সমান হচ্ছে সমষ্টি। কত আসে সমষ্টি দেখেন তো? অভিজিৎ চৌধুরী, সিথি আখন্দ, আশরাফুল 3161। 3161 হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। সবাই অ্যান্সার দেন, দ্রুত অ্যান্সার দেন। সিথি, অভিজিৎ, আশরাফুল, স্নিগ্ধা। আশরাফুল ভাই অ্যান্সার দিয়েছে 3161। প্রীতি অ্যান্সার দিয়েছে 3061। 3061 না 3161? 3161। আরিফুল ভাই, আশরাফুল ভাই, প্রীতি। তাহলে এবার আমরা যাই নেক্সট ম্যাথে। কি বলছে খেয়াল করুন, বলা হয়েছে যে log 2 log 8 log 32 প্লাস ডট 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 একটা সমান্তর ধারায় প্রকাশ করুন। তাহলে খেয়াল করুন, প্রথমে আছে আমার log 2 প্লাস log 8 প্লাস log 32 প্লাস ডট 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 ডট। তাহলে log 2 কে আমি লিখবো log 2, log 8 কে লিখবো আমি log 2 এর কিউব, আর log 32 কে লিখবো log টু দি পাওয়ার 5। log টু দি পাওয়ার 5, তাই না? 2 এর কিউব করলে 8 হয়। তাহলে 2 এর 5 করলে 32 হয় না? 2 ইন্টু 2, 2 ইন্টু 2, 4 4 16, 16 দুগুণে 32, মানে 2 এর 5 প্লাস ডট 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 ডট। এটাকে আমরা লিখতে পারি, পাওয়ারটা বামে নিয়ে আসলে আমরা লিখতে পারি log 2 প্লাস 3 log 2 প্লাস 5 log 2 প্লাস ডট ডট ডট। তাহলে বলা হয়েছে সমান্তর ধারায় প্রকাশ করুন। এটাই হলো আমার সমান্তর ধারা, যেখানে প্রথম পদ হলো log 2, দ্বিতীয় পদ হলো 3 log 2, তৃতীয় পদ হলো 5 log 2। প্রথমে ছিল একটা log 2, তারপরে হলো 3টা log 2, তারপরে হলো 5টা log 2, তার মানে এর পরের পদটা হবে 7টা log 2, তারপরের পদ হবে 9টা log 2, এভাবে চলতে থাকবে। এটা হলো log 2 মানে হচ্ছে একটা log 2, এটা হলো 3টা log 2, এটা হলো 5টা log 2, এটা হলো 7টা log 2, এটা হলো 9টা log 2, এভাবে চলতে থাকবে। তাহলে এটা হলো আমার বলছে সমান্তর ধারায় প্রকাশ করুন, এইটা হলো আমার সমান্তর ধারা। এরপর বলা হয়েছে ধারাটির কত পদের সমষ্টি 2500 log 2। এই ধারাটির কতগুলো পদের সমষ্টি হবে 25 log 2। তাহলে খেয়াল করুন, এই যে ধারাটি পেলাম, এই ধারাটির প্রথম পদ হচ্ছে মানে a সমান সমান হচ্ছে log 2। d মানে কি? সাধারণ অন্তর।
সাধারণ অন্তর হচ্ছে দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ, মানে 3 log 2 বিয়োগ 1 log 2, মানে হচ্ছে 2 log 2। এইটার থেকে এটা 2 log 2 বেশি, এইটার থেকে এটা 2 log 2 বেশি, এইটার থেকে এটা 2 log 2 বেশি, এইটার থেকে এটা 2 log 2 বেশি। তাহলে দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ, মানে 3টা log 2 থেকে একটা log 2 গেলে থাকে 2টা log 2। তাহলে প্রথম পদ হলো log 2 আর সাধারণ অন্তর হলো 2 log 2। তাহলে এই সমান্তর ধারার কততম পদের সমষ্টি হবে 2500 log 2। তাহলে মনে করি যে আমরা এই সমান্তর ধারার n-তম পদের সমষ্টি হচ্ছে 2500 log 2। তাহলে n-তম পদের সমষ্টি কত? n-তম পদের সমষ্টি হচ্ছে n/2 ইন্টু টুয়াইস a প্লাস n-1 ইন্টু d। কততম পদের সমষ্টি? n-তম। মনে করি n-তম পদের সমষ্টি হচ্ছে 2500 log 2। n-তম পদের সমষ্টি হচ্ছে আমার 2500 log 2। ধরি এই ধারার n-তম পদের সমষ্টি হচ্ছে 2500 log 2। তাহলে মান বসাই। n এর মান হচ্ছে n/2 ইন্টু 2a এর মান হচ্ছে log 2 প্লাস n-1 ইন্টু d, d এর মান হচ্ছে 2 log 2। 2 log 2 সমান সমান হচ্ছে আমার 2500 log 2, তাই না? প্রথম পদ হলো log 2 আর সাধারণ অন্তর হলো 2 log 2। প্রথম পদ যদি log 2 হয় আর সাধারণ অন্তর যদি 2 log 2 হয়, তবে এই ধারা অনুযায়ী n-তম পদের সমষ্টির সূত্র সেইটা। তো মান বসান। a এর মান হচ্ছে log 2 আর d এর মান হচ্ছে 2 log 2, আর n-তম পদের সমষ্টি হবে 2500 log 2। এই যে 2500 log 2। তাহলে এবার আসেন n/2, এখান থেকে 2 2 কমন যায়, তার মানে আমি লিখতে পারি 2, এখানে থাকে আমার log 2 আর এখানে থাকে n-1 ইন্টু 2। n-2 আমি বাইরেও নিয়ে আসতে পারি। খেয়াল করুন আমার 2 log 2 আবার এখানে আছে 2 log 2। আচ্ছা, আমি যদি log 2 কমন নিই, শুধু log 2, 2 log 2 না, শুধু log 2, এটা হচ্ছে সূত্রের log 2। আমি 2 log 2 কমন নিতে পারি। 2 log 2 কমন নিলে আমার এখানে থেকে 1 প্লাস n-1, এত সমান সমান 2500 log 2। তাহলে এই log 2 আর এই log 2 কাটা যায়, এই 2 আর এই 2 কাটা যায়। কি করলাম এখানে? n/2 ইন্টু, এখানে log 2 কমন নিলে এখানে আছে 1, তাহলে এখানে হয় আমার 1 1 কাটা যায়, n গুণ n মানে n স্কোয়ার সমান সমান হচ্ছে 2500, n সমান সমান হচ্ছে 50। তাহলে কি দেখলাম? ধারাটির কত পদের সমষ্টি? ধারাটির n পদের সমষ্টি, মানে 50তম পদের সমষ্টি হবে 2500 log 2, আর এই অঙ্কের অ্যান্সার হবে 50। বুঝতে পারছেন? কে কে কমেন্ট দেন। স্নিগ্ধা আচার্য, ঠিক আছে। এই ধারাটা কেমন ছিল? ধারাটা ছিল আমার log 2 প্লাস 3 log 2 প্লাস 5 log 2 প্লাস 7 log 2, এরকম ধারাটা ছিল। তো এই ধারার 50তম পদ হচ্ছে আমার, 50তম পদের সমষ্টি হচ্ছে আমার 2500 log 2। প্রীতি, স্নিগ্ধা, সৌমেন কীর্তনিয়া, আরিফুল, রাশেদ, আশরাফুল, অভিজিৎ, সিনথিয়া, ধন্যবাদ সবাইকে। সবাই কমেন্ট দেন এবং দ্রুত কমেন্ট দেন। তাহলে এবার আসি আমরা নেক্সট ম্যাথে। বলা হয়েছে কি খেয়াল করুন,
এন সংখ্যক সংখ্যার যোগফল এস। এন সংখ্যক সংখ্যার যোগফল হচ্ছে এস। এস হচ্ছে যোগফল কয়টা সংখ্যার? এন সংখ্যক, একটা সংখ্যা, দুইটা সংখ্যা, তিনটা সংখ্যা, চারটা সংখ্যা, পাঁচটা সংখ্যা, ছয়টা সংখ্যা, সাতটা সংখ্যা, এরকম চলতেই থাকবে। এখানে আমার এনটি সংখ্যা আছে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, কয়টা সেটা বলা নেই, এখানে আমার এনটি সংখ্যা আছে। এই এনটি সংখ্যার যোগফল হচ্ছে আমার এস। যদি প্রত্যেক সংখ্যার সঙ্গে 20 যোগ করা হয়, মনে করেন এখানে কয়টা সংখ্যা আছে? এনটি সংখ্যা। প্রত্যেকটা সংখ্যার সাথে যদি 20, এখানে 20, এখানে 20, এখানে 20, এখানে 20, এখানে 20, এই যে মাঝখানে এখানে কিন্তু সমান সমান চিহ্ন, এইটা হচ্ছে আমার সমান সমান চিহ্ন। তো প্রত্যেকটা সংখ্যার সাথে যদি আমি 20 করে যোগ করি, তাহলে এনটি সংখ্যার মানে প্রত্যেকটা সংখ্যার সাথে এন করে যদি যোগ করি, 20টি সংখ্যায় 20 এন বৃদ্ধি পাবে টোটাল। এদিকে আমার এইটা আছে, এই কয়টা সংখ্যা এখানে আছে? এনটি সংখ্যা আছে। এখন মনে করেন যে এনটি সংখ্যার মান আমি এখানে টোটাল এনটি সংখ্যা আছে। এখন এখানে কয়টা সংখ্যা এন এর মান আমি জানি না, এখানে সংখ্যা আছে টোটাল এনটি। প্রত্যেকটা সংখ্যার সাথে আমি যদি 20 যোগ করি, এখানে 20, এখানে 20, এখানে 20, এখানে 20, মানে এনটি সংখ্যার সাথে প্রত্যেকটা সংখ্যার সাথে 20 করে যুক্ত করলে 20 এন এদিকে বেড়ে যাবে। তাহলে এদিকের মান হবে এত যোগ 20 এন। আগে যা ছিল তার সাথে আরো 20 এন বেড়ে গেল। এনটি সংখ্যা প্রত্যেকটি সংখ্যার সাথে 20 করে, তার মানে 20 এন এদিকে বেড়ে গেল। তো এদিকে 20 এন বেড়ে গেছে, তার মানে এদিকে কি ছিল আমার? এস। তাহলে এস প্লাস 20 এন লিখতে হবে। এদিকে আর এদিকে তো সমান হবে। মনে করুন এখানে আছে যে এ সমান সমান 3 প্লাস 5 প্লাস 7, এরকম আছে। এবার আপনি যদি 3 প্লাস 5 প্লাস 7 প্লাস 2 লেখেন, 2 যোগ করেন, তাহলে আপনাকে এদিকেও এর সাথে 2 যুক্ত করতে হবে, তাই না? যুক্ত করতে হবে, তা না হলে তো সমান সমান হবে না। তো এস সমান সমান ছিল এইটুকুন, এর সাথে আমি যখন 20 এন যুক্ত করলাম, এই পাশে আমার 20 এন যুক্ত করে দিতে হবে, তাহলে এই দুইটা সমান সমান হবে। এরপরে বলা হয়েছে অতঃপর তাদেরকে 5 দিয়ে গুণ করা হয়। এবার এখানে যা আছে এই পুরাটাকে আপনি 5 দিয়ে গুণ করেন, তার মানে এই বাম পাশে যা আছে এটাকেও আপনার 5 দিয়ে গুণ করতে হবে। 5 দিয়ে গুণ করলে আপনি পাবেন 5s প্লাস 20n। তার মানে আপনার বাম পাশে আছে কত? 5s প্লাস 100n। 5s প্লাস 100n, এখানে আছে আপনার 5s প্লাস 100n। তার মানে ডান পাশে যা আছে তার সমষ্টিও হবে ওই 5s প্লাস 100n, কারণ এইটা আর এইটা সমান। তাহলে বাম পাশে আছে আপনার 5s প্লাস 100n, তার মানে ডান পাশে এইটা যোগ করলেও হবে আপনার 5s প্লাস 100n। সর্বশেষ তাদের প্রত্যেক সংখ্যা থেকে 20 বিয়োগ করা হলো। এখানে যা আছে এর থেকে এবার সর্বশেষ আসেন, থার্ড ব্র্যাকেট, এর প্রত্যেকটা সংখ্যা থেকে 20 বিয়োগ মানে হচ্ছে 20টা সংখ্যা, এনটা সংখ্যা থেকে 20 করে, মানে 20 এন বিয়োগ যাবে, 20 এন বিয়োগ যাবে, বাদ যাবে। এখানে কয়টা সংখ্যা? প্রত্যেক সংখ্যা থেকে 20 বিয়োগ। এখানে কয়টা সংখ্যা আছে? এনটি সংখ্যা। প্রত্যেক সংখ্যা থেকে 20 মানে টোটাল 20 এন বাদ যাবে। এদিক থেকে বাদ দিয়েছেন 20 এন, তাহলে এদিক থেকেও 20 এন বাদ দেন, তাহলে এই পাশ আর এই পাশ সমান সমান হবে। এরপরে বলা হয়েছে যে তাহলে সর্বশেষ তাদের যোগফল কত দাঁড়াবে? সর্বশেষ যোগফল দাঁড়াবে 5s প্লাস 80n। এই পাশে আসে আপনার 5s প্লাস 80n, তার মানে এই পাশে ওইগুলো সব যোগ করলে হবে আপনার 5s প্লাস 80n, কারণ এই পাশের এই পাশ তো সমান। জাস্ট বোঝানোর সুবিধার্থে আমি এই পাশ আর এই পাশ করে লিখছি।
পরীক্ষার হলে আপনি যদি বুঝতে পারেন এভাবেও করতে পারেন, যদি আরও সংক্ষেপে এমসিকিউতে আসে তাহলে সোজা লিখতে পারেন যে কিভাবে লিখবেন। তাহলে এটা হচ্ছে আমার অ্যান্সার, এটা হচ্ছে আমার অ্যান্সার 5s প্লাস 80n। এন সংখ্যক সংখ্যার যোগফল হচ্ছে এস, এনটি সংখ্যার যোগফল হচ্ছে, দেখেন এবার আমি করি, এতক্ষণ হলো বোঝানোর জন্য করলাম, যদি এমসিকিউতে আসে আমরা সোজা কিভাবে করব। অনেকগুলো সংখ্যা আছে যার যোগফল হচ্ছে এস, এনটি সংখ্যার যোগফল এস। প্রত্যেক সংখ্যার সাথে 20 যোগ করলাম, তার মানে 20n বেড়ে যাবে। এবার তাদেরকে 5 দিয়ে গুণ করি, এবার পুরাটাকে 5 দিয়ে গুণ করি, মানে হচ্ছে আমার 5s প্লাস 100n। এখন যা আছে তার থেকে প্রত্যেক সংখ্যা থেকে 20 বাদ, মানে 20টা এনটি সংখ্যা থেকে যদি 20 বাদ যায় তাহলে 20n বাদ যাবে, তার মানে আমার হবে 5s প্লাস 80n। এই যে 5s প্লাস 80n মানেই হচ্ছে যে 5s প্লাস 80n। যদি রিটেনে আসে আপনি ঠিক এভাবে দেখাতে পারেন, এগুলো এমসিকিউতে আসবে, রিটেনে আসবে না, আর এমসিকিউতে আসলে তো সোজা ঠিক এভাবে লিখে দেবেন, অথবা এভাবে লিখতে পারেন, যেভাবে লেখেন অ্যান্সার কারেক্ট। 5s প্লাস 80n। মোহাম্মদ আরমান হোসেন, আশরাফুল, প্রীতি, সৌমেন, সবাই অ্যান্সার দেন, দ্রুত অ্যান্সার দেন। আমি একটা ক্লাসে যতটুকুন তথ্য নেই এটা করাতে আমার সময় লাগবে 2 ঘন্টা। কয়টা ম্যাথ করাইছি? মাত্র 4টা ম্যাথ। অলরেডি ক্লাস 20 আর 20 40 45 মিনিট শেষ, 45 মিনিট শেষ। তাহলে বিভিন্ন প্ল্যাটফর্মে যে স্যারেরা ক্লাস নেয় মাত্র 1 ঘন্টা কিংবা 1 ঘন্টা 15 মিনিট, সেখানে কতটুকুন বা পড়ায়? আমার ক্লাসের ভিতর তথ্য বেশি থাকে, কথা একটু বেশি বলি, বোঝাই একটু বেশি, শিখাই একটু বেশি, ফালতু পেশাল একটু কম পারি। যারা ক্লাস নোট দেয় তারাই বুঝে যে আমার ক্লাসের ভিতর কি আছে। আজকেও প্রায় 40টা ক্লাস নোট পড়ছে, তার মানে প্রায় মনে করেন যে 35 জন আজকে আমার ক্লাস নোট জমা দিছে। তো আজকে 35 জন ক্লাস নোট জমা দিছে মানে কি, এই 35 জন উপকৃত হচ্ছে আমার ক্লাস থেকে। যারা ক্লাস দেখতেছে এবং ক্লাস নোট দিচ্ছে তারাই উপকৃত হচ্ছে। এখন একজন শিক্ষক যদি আপনাকে 1 ঘন্টা 15 মিনিটের একটা ক্লাস দেয়, সেখানে 1 ঘন্টা 15 মিনিটে আমি হয়তো 12টা ম্যাথ করাতে পারবো সর্বোচ্চ, অন্য শিক্ষক হয়তো ম্যাথ করাবে সেখানে 5টা থেকে 7টা। এবং আমি এই যে বললাম না সমান্তর এবং গুণোত্তর ধারা, এই শুধু ধারার উপরে আমি টোটাল ক্লাস দেবো প্রায় 8টা থেকে 9টা 10টা। সেখানে অন্য একজন শিক্ষক এই এই এর উপরে ক্লাস দিবে, সমান্তর ধারার উপরে হয়তো সে ক্লাস দিবে সর্বোচ্চ 1টা বা 2টা। তাহলে আমি যেখানে 1 ঘন্টা 30 মিনিট 1.5 ঘন্টা করে ক্লাস নিয়ে 8টা থেকে 10টা ক্লাসে এই সমান্তর গুণোত্তর ধারা শেষ করব, সেখানে অন্য একজন শিক্ষক 1 ঘন্টা 15 মিনিট করে ক্লাস নিয়ে 1টা বা 2টা ক্লাসে এই সমান্তর গুণোত্তর ধারার কি আপনাকে দেখাবে আর কি বা আপনাকে শেখাবে। ভাষা শিখবেন, আপনি মনে করবেন যে আমি সব শিখে গেছি, 2টা ক্লাসে স্যার কত সুন্দর দেখাইছে, সব পারি। সেখানে আমি 10টা ক্লাসে শেষ করতে পারি না। বুঝতে পারছেন? আমার সাথে 10 দিন থেকে সমান্তর এবং গুণোত্তর ধারার উপরে আপনি 10টা ক্লাস শেষ করেন, ইনস আউট সব আপনার মাথার ভিতর সুন্দর করে গেঁথে যাবে, ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। সেখানে অন্য শিক্ষকের কাছে আপনি 1 ঘন্টা 15 মিনিট করে মাত্র 2টা ক্লাস করছেন, 2টা ক্লাসে 7 14টা ম্যাথ স্যার করাইছে, আপনাকে আর 14টা ম্যাথ হোমওয়ার্ক দিয়েছে, টোটাল 28টা ম্যাথে আপনার সমান্তর গুণোত্তর ধারা শেষ। আপনিও মনে করতেছেন 28টি ম্যাথ তো আমি পারি, খাতায় করবেন বাসায় বলে 28টি ম্যাথ তো আমি পারি। 28টি ম্যাথের সিমিলার আরও 28টি ম্যাথ স্যার আপনাকে দিবে, ওই 28টা ম্যাথও আপনি পারবেন, কারণ সিমিলার। অর্থাৎ আপনি 56টা ম্যাথ শিখছেন, 56 ম্যাথ খুব ভালোভাবে পারেন, আপনার কনফিডেন্স লেভেলটা অনেক বেশি যে আপনি সমান্তর গুণোত্তর ধারার সব ম্যাথ পারেন। আসলে না, এই 56টা ম্যাথ হলো সমান্তর এবং গুণোত্তর ধারার মনে করেন
সর্বোচ্চ 10% থেকে 15%। এই সমান্তর এবং গুণোত্তর ধারার উপরে ব্যাংক থেকে বিসিএস, বেসিক থেকে অ্যাডভান্স, প্রিলি থেকে রিটেন সব মিলাইয়া আমি যদি 10টা ক্লাস দেই, তাহলে সমান্তর এবং গুণোত্তর ধারার এর উপরে প্রায় 90% কাভার হবে, আরও 10% বাকি থাকবে। আর এই 10টা ক্লাস বা 8টা ক্লাস আমি যদি সমান্তর এবং গুণোত্তর ধারার উপরে দেই, সবগুলো ক্লাস আপনি লাইভে করবেন, সবগুলো ক্লাসের ক্লাস নোট জমা দিবেন, দেখবেন যে এই সমান্তর ধারা এবং গুণোত্তর ধারার উপরে আপনি বস হয়ে গেছেন। আপনাকে বস হতে হবে ব্যাংকের বা বিসিএস ক্যাডার হতে হলে। এই ভাষা 56টা ম্যাথ শিখবেন, 28টে ম্যাথ শিখবেন, আর নিজের কাছে নিজেই বলে বেড়াবেন আমি সমান্তর গুণোত্তর ধারা সব পারি সব পারি। দেখেন আমি এই ম্যাথগুলো করাচ্ছি এখানে, আজকেই আমার হাতে প্রায় 15-16টা ম্যাথ আছে। একটা ম্যাথ আপনাদের দিলে আপনারা করতে পারেন না। এগুলো কি খুব কঠিন ম্যাথ? এই সমান্তর গুণোত্তর ধারার উপর আজকে 4র্থ ক্লাস দিচ্ছি, একটা ম্যাথ দিলে আপনারা করতে পারেন না। আমি যখন করাই এরপরে আপনারা বুঝেন, এরপরে আপনারা পারেন। সেখানে এই 28টে ম্যাথ শিখে সমান্তর এবং গুণোত্তর ধারার উপরে আপনি কতটুকুন দক্ষতা অর্জন করবেন, জানিয়ে আপনি ব্যাংক এবং বিসিএস এর জন্য ফাইট করবেন। ম্যাথ করাইছি 4টা, টাইম দেখছেন কত দ্রুত চলে যায়। সবাই কমেন্ট দেন, আশরাফুল ভাই কমেন্ট দিছে, স্নিগ্ধা কমেন্ট দিছে, সৌমেন কমেন্ট দিছে, আরিফুল কমেন্ট দিছে, ধন্যবাদ সবাইকে। একটু পানি খেয়ে নেই। নমস্কার প্রদীপ মহন্ত। তাহলে আসি এবার নেক্সট ম্যাথে। কোন সমান্তর ধারার 12তম পদ 77 হলে 23টি পদের সমষ্টি কত? করতে পারবেন? করে দেন তো দেখি, কথা বলতে বলতে কষ্ট হয়ে যাচ্ছে। দেখি কতক্ষণ লাগে, একজন অ্যান্সার দেন। একেবারে সহজ একটা ম্যাথ। আমি আজকের ক্লাসটা শেষ করব, দেখবেন এই ম্যাথ আপনাদের কাছে পানির মতো সহজ হয়ে যাবে। একজন অ্যান্সার দেন। হ্যাঁ, তোফায়েল আহমেদ অ্যান্সার দিছে, ধন্যবাদ। 1771। তাহলে সময় লাগছে দেখছেন 45 সেকেন্ড, অর্থাৎ ম্যাথ পারলে সময় বেশি লাগে না। বলা হয়েছে কোনো সমান্তর ধারার 12তম পদ 77। 12তম পদ মানে কি? এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি, এ প্লাস 12 মাইনাস 1 ইন্টু ডি, এ প্লাস 11ডি। গতকালকার ক্লাসে খুব সুন্দর করে দেখাইছি। তাহলে কি পেলাম? 12তম পদ মানে হচ্ছে 11ডি। তাহলে 12তম পদ মানে হচ্ছে এ প্লাস 11ডি সমান সমান 77। বলা হয়েছে 23টি পদের সমষ্টি কত? 23টি পদের সমষ্টি কি? 23/2 ইন্টু টয়েস এ। এ মানে হচ্ছে টয়েস, এখানে এ মানে দেওয়া নেই, এ মানে টয়েস এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি, মানে এখানে 23 হলে এখানে হয় 22ডি, তাই না? 12তম পদ মানে হচ্ছে 11ডি। 23তম, এখানে 23 হলে হয় তার থেকে 1 কম 22ডি, মানে এন মাইনাস 1, এখানে হচ্ছে এন মাইনাস 1 মানে 22ডি। তাহলে আমরা লিখতে পারি 23/2 ইন্টু 2 যদি কমন নিই এ প্লাস 11ডি, 2 কাটা যায়, 23 ইন্টু এ প্লাস 11ডি সমান সমান এখান থেকে পাইছি 77, মানে 1771 হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। 12তম পদ মানে এ প্লাস 11ডি মানেই হচ্ছে 77। তাহলে 23 পদের সমষ্টি কত?
23 পদের সমষ্টি হচ্ছে a প্লাস 11 মান, এখান থেকে নিলে পাই 1771। সবাই অ্যান্সার দেন, দ্রুত অ্যান্সার দেন। তোফায়েল আহমেদ অ্যান্সার দিছে। আচ্ছা, যদি এইটা আপনারা বুঝে থাকেন তাহলে এইটার অ্যান্সার দেন। ওইটা আর এইটা দেখেন একেবারে সেম ম্যাথ, এটা রাখছি সেলফ টাস্ক, মানে আপনারা নিজেরা করবেন। অ্যান্সার দেন দেখি কতক্ষণ সময় লাগে। আরিফুল ইসলাম, আচ্ছা আরিফ ভাই, ওইটা আর এইটা সেম ম্যাথ, এইটা দেখেন, ওইটা যেহেতু বুঝেন নাই আরিফ ভাই। আশরাফুল ভাই বুঝছে, 1771। আরিফ ভাই এইটা ট্রাই করেন, ওইটা আর এইটা সেম ম্যাথ। দ্রুত করেন, একজন অ্যান্সার দিলে চলে যাব নেক্সট ম্যাথে। আমি কিন্তু আজকে সম্ভবত 5ম দিন ক্লাস দিচ্ছি টানা। আপনাদের কাছে অনুরোধ করবো, আপনাদের ভাই বোন বন্ধু যারা আছে তাদেরকে আমার প্ল্যাটফর্মে নিয়ে আসবেন। একটু বেশি সংখ্যক স্টুডেন্ট হলে আমারও ক্লাস দিতে মন চাইবে, ভালো লাগবে। আর আমারও একটু আর্থিক সংস্থান হবে, আর্থিক সংস্থান দরকার আছে, আসলে আর্থিক সংস্থান ছাড়া কোনো কিছুই করা সম্ভব না, ভালো কিছু। 10780 প্রীতি অ্যান্সার দিছে। ইয়া কই, আগের বার অ্যান্সার দিল তোফায়েল ভাই, কই 1 মিনিট সময় দিছে না। বলছে 25তম পদ, 25তম পদ মানে হচ্ছে a প্লাস 24d সমান সমান 220। 25তম পদ মানে হচ্ছে 1 কম 24d, তাহলে 49টি পদের সমষ্টি কত? 49/2 ইন্টু টুয়াইস a প্লাস, এখানে আছে 49, তার মানে এখানে হবে 48d, তাহলে 49/2 ইন্টু a প্লাস 24d। 2 কমন নিলাম, কাটা যায় 49 ইন্টু a প্লাস 24d এর মান হচ্ছে 220। 220 10,000 কত আসে? 10,780। প্রীতি অ্যান্সার দিয়েছে 10,780। 25তম পদ মানে হচ্ছে a প্লাস 24d, তাহলে a প্লাস 24d সমান সমান যদি 220 হয়, 49টি পদের সমষ্টি কত? 49টি পদের সূত্র হচ্ছে এই যে, মানে এনতম পদের সমষ্টি, সমান্তর ধারার এনতম পদের সমষ্টির সূত্র হচ্ছে এটা। এটা করলে আমরা পাই 10,780। ফজলে রাব্বি, আশরাফুল, এবার আরিফুল ভাই ক্লিয়ার হয়েছে না? এবার ক্লিয়ার হয়েছে। আসেন নেক্সট ম্যাথে। এটা রাখছি দেখেন HW, এটা রাখছি আপনাদের জন্য HW, আপনারা নিজে প্র্যাকটিস করবেন। এখানে মাইনাসে আছে, পারবেন এখন আপনারা। কি বলা হয়েছে? দেখান যে প্রথম পদে সাধারণ অন্তর ডি বিশিষ্ট একটি সমান্তর ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি s সমান সমান n/2 ইন্টু টুয়াইস a প্লাস n-1 ইন্টু ডি। মানে সমষ্টির সাধারণ, মানে সমান্তর ধারার সমষ্টির সূত্র যে এইটা হয় সেটা আপনাকে প্রমাণ করে দেখাতে বলা হয়েছে। আমি কিন্তু কোনো কোনো ক্লাসে আমার খুব সুন্দর করে সূত্রের ব্যাখ্যা দিয়েছি, দেখবেন। জ্যামিতির যে কিছু সূত্র আছে, এই যে ত্রিভুজের সূত্র, সমদ্বিবাহু ত্রিভুজের সূত্র, সমবাহু ত্রিভুজের সূত্র, তারপর ট্রাপিজিয়ামের সূত্র, এই যে সূত্রগুলো আছে এই সূত্রগুলো কিভাবে আসে একটা ক্লাসের মধ্যে দেখবেন আমি খুব সুন্দর করে ব্যাখ্যা করছি। আর অত সুন্দর ব্যাখ্যা কোথাও পাবেন না আপনারা। খেয়াল করুন, বলা হয়েছে দেখান যে প্রথম পদ এ, মনে করেন যে একটা ধারা আছে যার প্রথম পদ হচ্ছে এ, অন্তর হচ্ছে ডি, তার মানে দ্বিতীয় পদ হবে আমার এ প্লাস ডি, তৃতীয় পদ হবে আমার এ প্লাস টুয়াইস ডি,
চতুর্থ পদ হবে আমার এ প্লাস থ্রাইস ডি প্লাস, এভাবে চলতে থাকবে। এই ধারার মনে করি আমি একেবারে শেষ পদ হচ্ছে পি। এখানে কিন্তু পি নাই, আমি ধরলাম শেষ পদ হচ্ছে পি। শেষ পদ যদি পি হয় তার আগের পদ হবে পি মাইনাস ডি, তার আগের পদটা হবে পি মাইনাস টয়েস ডি। প্রথম পদ যদি এ হয়, অন্তর যদি ডি হয়, তাহলে প্রথম পদ হচ্ছে আমার এ, দ্বিতীয় পদ হবে এ প্লাস ডি, তৃতীয় পদ হবে এ প্লাস টয়েস ডি, তারপরেরটা হবে এ প্লাস থ্রাইস ডি, তারপরেরটা হবে এ প্লাস 4d, এভাবে চলতে থাকবে ধারা। এই ধারার সর্বশেষ পদটা যদি হয় পি, তবে মোবাইলের ভিতরে আমার ফেসটা দেখা যাচ্ছে, মানে রিফ্লেক্ট করতেছে। এই ধারার এদিক থেকে দেখা যাচ্ছে না ফেসটা, যখন এখানে আসছি তখন আমার পুরো ফেসটা মোবাইলের পিছন সাইডটা গ্লাস কাভারে রিফ্লেক্ট করতেছে। এই ধারার সর্বশেষ পদটা যদি হয় পি, এদিক থেকে যেমন এক ডিডি যোগ হয়ে গেছে, এদিক থেকে ডিডি বিয়োগ হয়ে আসবে। তার আগের পদটা হবে পি মাইনাস ডি, তারপরে আগের পদটা হবে পি মাইনাস টয়েস ডি। বলছে যে এন সংখ্যক পদ আছে এখানে, এখানে এনটি পদ আছে। এই একটা পদ, দুইটা পদ, তিনটা পদ, চারটা পদ, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, 11টা, 12টা, অনেকগুলো পদ আছে। টোটাল হচ্ছে এখানে এনটি পদ আছে। তাহলে বলি এই যে ধারা, এই ধারার বলছে সমষ্টি হচ্ছে আমার এস। এন সংখ্যক পদের সমষ্টি, এগুলো সব যোগ করলে হবে আমার এস। ঠিক আছে, একটা ধারা খুবই গুরুত্বপূর্ণ, প্রচুর আসে অঙ্কটা, রিটেনে আসে। একটা ধারার প্রথম পদ যদি এ হয়, তবে দ্বিতীয় পদ হবে এ প্লাস ডি, তৃতীয় পদ হবে এ প্লাস টয়েস ডি, প্রত্যেকটার সাথে ডি ডি বাড়তে থাকবে। সর্বশেষ পদ যদি পি হয়, তার আগের পদটা হবে ডি কম, তার আগের পদটা হবে আরও ডি কম। এই ধারাটায় টোটাল এনটি পদ আছে, যার সমষ্টি হচ্ছে আমার এস। এই ধারাটা আমি যদি উল্টাইয়ে লিখি, তাহলে আমি লিখতে পারি পি প্লাস পি মাইনাস ডি প্লাস পি মাইনাস টয়েস ডি প্লাস ডট 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 ডট, এখানে হবে আমার এ, এখানে হবে এ প্লাস ডি, এখানে হবে এ প্লাস টয়েস ডি, এখানে হবে এ প্লাস থ্রাইস ডি ডট। এই ধারাটাই যে, এই ধারাটাকে আমি এখানে উল্টায় লিখছি। এই ধারার সমষ্টি যদি এস হয়, তবে এই ধারার সমষ্টিও হবে আমার এস। দুইটা ধারা যদি আমি যুক্ত করে দেই, তাহলে আমি পাই টয়েস এস সমান সমান এ প্লাস পি, মানে এ প্লাস পি, ডি ডি কাটা যায়, যোগ করলে হয় এ প্লাস পি, এ প্লাস পি প্লাস টয়েস ডি বাদ যায়, এ প্লাস পি প্লাস ডট 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 এ প্লাস পি, ডি ডি বাদ যায়, এ প্লাস পি, টয়েস ডি বাদ যায়, এ প্লাস পি, চলতে থাকবে। এখানে আছে আমার এনটি পদ, এখানেও আছে আমার এনটি পদ। এই এনটি পদের যোগফল এস, আর এই এনটি পদের যোগফল এস। এই দুইটাই যদি যুক্ত করি আমার হয় টয়েস এস, আর এখানে হয় এ প্লাস পি, এ প্লাস পি, এ প্লাস পি, এ প্লাস পি, এ প্লাস পি। এখানে ছিল আমার এনটি পদ, এখানেও ছিল আমার এনটি পদ। তাহলে এখানে কিন্তু দেখেন এই একটা পদ, এখানে দুইটা পদ একসাথে আছে, এখানে দুইটা পদ একসাথে আছে, এখানে দুইটা পদ, এই পদ আর এই পদ, দুইটা পদ একসাথে, এই পদ আর এই পদ, এই দুইটা পদ একসাথে এখানে, এই দুইটা পদ একসাথে এখানে। তার মানে এখানে হলো আমার টোটাল এ প্লাস পি ইন্টু এন। এইগুলো যোগ করলে আমার এইটা হবে এনটিপদ, 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 সবগুলো তো এ প্লাস পি। যেমন সবগুলো যদি হয় 7, একটা 7, একটা 7, একটা 7,
টোটাল যদি হয় 40টা 7, তাহলে আমি লিখতে পারি 7 × 40, মানে 7 + 7 + 7 + 7 + 7, এভাবে না লিখে আমি লিখতে পারি 7 গুণ 1 2 3 4 5 6 7, 8টা 7 8, 7 গুণ 8। তাহলে a প্লাস বি এ প্লাস বি এ প্লাস বি, এরকম টোটাল এখানে nটি পদ আছে। তাহলে আমি লিখতে পারি a প্লাস বি ইন্টু n। তাহলে খেয়াল করেন, আমি তাহলে টুয়াইস এস সমান সমান a প্লাস বি ইন্টু n। আমি এখানে কি লিখতে পারি, s সমান সমান n/2 ইন্টু a প্লাস বি। এস হচ্ছে এই যে 2 এই পেশে এসে ভাগ, মানে n/2, nটাকে আমি এই পেশে আগে লিখছি, n/2 ইন্টু a প্লাস বি। a প্লাস বি হলো এই যে এই nটা এই পেশে লিখছি, এই 2টা এখানে এসে ভাগ, সমান সমান। খুব গুরুত্বপূর্ণ, এখানটা খেয়াল করুন, এখানে এস আছে, প্রশ্নের মধ্যে এস ছিল, এখানে এন আছে, প্রশ্নের মধ্যে এন ছিল, এখানে এ আছে, প্রশ্নের মধ্যে এ ছিল, এখানে পি আছে, প্রশ্নের মধ্যে পি নাই। তার মানে এই পিটা আমি ধরছি, এই পিটাকে এবার ভ্যানিশ করে দিতে হবে। এই ধারার পি হচ্ছে আমার সর্বশেষ পদ, মানে এনতম পদ। এনতম পদের সূত্র কি? এনতম পদের সূত্র হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এই ধারার এনতম পদ হলো আমার পি। আবার বুঝুন, পিটা তো এই প্রশ্নের ভিতর ছিল না, পিটা তো আমি ধরছি, তাহলে অ্যান্সারে এসে আমার পিটাকে ভ্যানিশ করে দিতে হবে। পি সমান সমান কি, এই যে একটা ধারা, এই ধারার এনতম পদ হলো আমার পি। এনতম পদ মানে হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এই ধারার এনতম পদই হলো আমার পি। তাহলে আমি লিখতে পারি কি, যে n/2 ইন্টু a প্লাস পি সমান সমান হচ্ছে এইটা, মানে a প্লাস nd মাইনাস ডি। তাহলে খেয়াল করুন, এটা সমান সমান আমরা লিখতে পারি কি, n/2 ইন্টু a যোগ a টুয়াইস a প্লাস, এখান থেকে ডি কমন নিলে n-1 ইন্টু ডি। এস সমান সমান এই যে এস সমান সমান n/2 ইন্টু টুয়াইস a প্লাস n-1 ইন্টু ডি। এটা খুব বড় একটা রিটেন ম্যাথ, যেখানে বলা হয়েছে যে একটি সমান্তর ধারার প্রথম পদ হলো এ, সাধারণ অন্তর হলো ডি, তাহলে দেখান যে এস এন সংখ্যক পদের সমষ্টি, এস সাম সমান সমান হচ্ছে n/2 ইন্টু টুয়াইস a প্লাস n-1 ইন্টু ডি। প্রথম পদ যদি এ হয়, সাধারণ অন্তর যদি ডি হয়, তাহলে ধারাটি হবে ঠিক আমার এইরকম। এই ধারার সর্বশেষ পদ আমি ধরছি পি, যেখানে পি মানে হলো এনতম পদ, শেষে সেখানে পি এর মান বসাইছি। এই ধারাটা আমি উল্টায় লিখছি, দুইটা ধারা, একটা ধারা একটা ধারা যোগ করছি, এখানে এস সমান সমান আমি পেলাম n/2 ইন্টু টুয়াইস a প্লাস n-1 ইন্টু ডি। তাহলে এটাই হলো আমার প্রমাণিত। দেখান যে, তাহলে দেখানো হলো। 7 নাম্বার ক্লিয়ার কার কার কাছে, কমেন্ট দেন 7 ক্লিয়ার। আমি অনেক কষ্ট করে ক্লাস নেই, কি জন্য জানেন? আমার এই মুহূর্তে আমার লাইভ স্টুডেন্ট অনেক উপস্থিতি কম, কিন্তু সেটা নিয়ে আমি ভাবতেছি না। আমি ভাবতেছি যে আমার ক্লাসের মধ্যে আমি অনেক ভালো ভালো তথ্য দিয়ে যাই, কারণ এই ক্লাসগুলোই ভাই বোনেরা দীর্ঘদিন যাবৎ প্র্যাকটিস করবে। কালকেও কিন্তু এই ক্লাসটার 40টা নোট পড়বে, তার মানে কি এই ক্লাসটা 40 জন 50 জন অনুশীলন করবে। এখন লাইভে আছেন 8-10 জন, সেটা ব্যাপার না, কিন্তু
তো অনেকেই আছে একটু পরে সকালে কালকে এই ক্লাসটা অনুশীলন করবে, অনেকেই আছে আজ থেকে 6 মাস পরে এই পেইড ব্যাচে জয়েন করে এই ক্লাসগুলো অনুশীলন করবে। যার কারণে আমি চেষ্টা করি যে আমার প্রত্যেকটা ক্লাসের মধ্যে অনেক বেশি তথ্য রেখে যেতে। বুঝতে পারলে কমেন্ট দেন, ক্লিয়ার। এটা দেখতে থাকেন। সেভেন ডান। আরিফুল দিছে কমেন্ট, প্রীতি দিছে কমেন্ট, আশরাফুল। করেন এই ম্যাথটা করেন, সেম ম্যাথ আমি কালকেও করাইছি। একটু রেস্টে থাকি, কমেন্ট দেন। আরিফুল ভাই বলছে আরেকবার। আরিফ ভাই এই যে সমান্তর ধারার উপরে আরো 3টা ক্লাস নিয়েছি, পূর্বের ক্লাস 3টা করেন নাই? আরিফ ভাই একসময় খুব ভালো নোট দিত এবং ভালো ক্লাস করতো, রিসেন্টলি নোটও পাচ্ছি না, ইরেগুলার। ক্লাস নোট দেন, নিয়মিত ক্লাস নোট দেন, দেখবেন এইসব ম্যাথ আপনার কাছে পুরো পানির মতো সহজ হয়ে যাবে। যারা ক্লাস করে, প্রীতি আছে, এই যে আশরাফুল আছে, ওদের কাছে দেখেন অনেকটাই সহজ লাগতেছে। এটা একটা রিটেন ম্যাথ, এর একটা রিটেন ম্যাথ যে আমি আবার বোঝাবো এত বেশি এনার্জি আমার নাই। এটার অ্যান্সার দেন। দ্রুত দেখি কতক্ষণ লাগে। সবাই অ্যান্সার দেন, দেখি কে কে পারেন এটার অ্যান্সার করতে। আরিফুল ভাই নোট দেন, নোট দেন। আমি আমার 18 বছর টিচিং এক্সপিরিয়েন্স থেকে আমি ভাই বোনদের কাছ থেকে সবসময় শুধু নোট চাই। কেন? কারণ আমি জানি যে আপনারা নোটে উপকৃত হবেন, আর কোনো কিছু আপনাদের কাছ থেকে আমি চাই না। আপনারা আমার কাছে 1000টা গাইডলাইন চান, আমি একটা গাইডলাইন করি, নোট দেন। প্রীতি বলছে করে দেন। এই ম্যাথ তো করাইছি প্রীতি, কালকে সেম ম্যাথ করাইছি না? দেখেন এখানে বলছে কোন ধারার প্রথম এন পদের সমষ্টি 3 বাই এত এত এন হলে ধারাটি নির্ণয় করুন। 3/2 ইন্টু এন স্কোয়ার প্লাস এন, এরকম না? এন দিয়ে আমি যদি গুণ করে দিই এন স্কোয়ার প্লাস এন, সহজ হয়। অথবা আমি এনই রাখতে পারি, যা আছে তাই। খেয়াল করুন, এন সমান সমান 1 হলে এই ধারাটার, এই রাশিটার মান আসে 3/2 ইন্টু 1 প্লাস 1, মানে 2 কাটা যায়, সমান সমান 3। তাহলে প্রথম পদটা হবে আমার 3। এন এর মান যদি 2 হলে, এন সমান সমান 2 হলে 3/2 ইন্টু 2 দুগুণে 4, 2 এন এর মান 2, 2 দুগুণে 4 আর 2 6, 6 সমান সমান 9। এন সমান সমান 3 যদি হয়, তবে এই রাশিটার, এই টার্মটার মান হয় 3/2 ইন্টু এন এর মান হচ্ছে 3, 3 3 9 আর 3 12 সমান সমান 6, 3 6 18। এন এর মান যদি আমার হয় 4, তবে এই রাশিটার, এই টার্মটার, এই পদটার মান হয় 3/2 ইন্টু 4, 4 4 16 আর 4 20, 30। তাহলে এটা হচ্ছে একটা পদ, এটা হচ্ছে সমষ্টি, একটা নির্দিষ্ট পদের সমষ্টি। তাহলে প্রথম এন এর মান যদি 1 হয়, তবে আমার প্রথম পদটা হয় আমার 3, দুইটা পদের সমষ্টি হয় আমার 9, তিনটা পদের সমষ্টি 18, চারটা পদের সমষ্টি 30। তাহলে ধারাটি কি হবে? এটা হচ্ছে প্রথম পদ, এটা হচ্ছে প্রথম এবং দ্বিতীয় পদের সমষ্টি, এটা হচ্ছে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় পদের সমষ্টি, এটা হচ্ছে প্রথম দ্বিতীয় এবং চতুর্থ পদের সমষ্টি, এগুলো হচ্ছে সমষ্টি। তাহলে প্রথম পদ হবে আমার 3, প্রথম পদ হবে আমার
3, দ্বিতীয় পদ হবে 9 - 3 অর্থাৎ 6, তৃতীয় পদ হবে 18 - 9 মানে হচ্ছে 9, চতুর্থ পদ হবে 30 - 18 মানে হচ্ছে 12। তাহলে ধারাটি হবে 3, 6, 9, 12, তাই না, 15 এরকম। সেম ম্যাথ আমি কালকের ক্লাসে অথবা পরশুদিনের ক্লাসে করাইছি এবং ওখানে খুব সুন্দর করে এটা বুঝাইছি। মিমি মেসেঞ্জারে নক দিয়েন। প্রীতি এবার ক্লিয়ার হয়েছে? একেবারে সেম ম্যাথ আমি কিন্তু পূর্বের ক্লাসে করাইছি এবং খুব সুন্দর করে বুঝাই দিয়েছি। একটি ধারার প্রথম এন পদের সমষ্টি, প্রথম এন পদ, খেয়াল করুন বলছে কি প্রথম এন পদ। তাহলে এই যে একটা পদ, এই যে একটা পদ, এন পদ বলতে কি বোঝাচ্ছে খেয়াল করেন। একটা পদ, দুইটা পদ, তিনটা পদ, চারটা পদ, পাঁচটা পদ, ছয়টা পদ, এখানে অনেকগুলো পদ আছে। এখানে টোটাল এন টি পদ আছে, এন টি পদ আছে। তাহলে যদি বলি যে আমার হাতে একটা ধারা আছে যেখানে মোট 3টে পদ আছে, তার মানে এন এর মান 3। যদি বলি যে আমার হাতে একটা ধারা আছে যেখানে মাত্র 2টা পদ আছে, তার মানে এন এর মান 2। যদি বলি 1, 2, 3, 4, 5, 6, 7, এই যে একটা ধারা, এখানে এন এর মান হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, এখানে 7টা পদ, এন এর মান হচ্ছে 7। যদি একটা পদ থাকে তবে এন এর মান হচ্ছে 1। তাহলে এন পদের, তাহলে যদি একটা পদ হয় তাহলে এন এর মান 1, এন সমান সমান 1। দুইটা পদ হলে এন সমান সমান 2, তিনটা পদ হলে এন সমান সমান 3। তো যখন এন সমান সমান 1 হবে, একটা পদ হবে, তখন সমষ্টি হয় এইটা, অর্থাৎ এন সমান সমান 1 হলে সমষ্টি হয় এইটা, সমষ্টি মানে হচ্ছে 3 হয়। এন সমান সমান 2 হলে 9 হয়, এন সমান সমান 3 হলে 18 হয়, এন সমান সমান, এন এর মান যদি 4টা পদ হয় 30 হয়। তো এগুলো হচ্ছে সব সমষ্টি, প্রথম পদ যোগ দ্বিতীয় পদ সমষ্টি, 2টা পদের সমষ্টি, এটা 3টা পদের সমষ্টি, এটা 4টা পদের সমষ্টি। তাহলে ধারা হবে 3, 6, 9, 12, এরকম ধারাটা চলতে থাকবে। তাহলে ধারাটি হবে 3, 6, 9, 12, 15 এভাবে চলতে থাকবে। করেন, এটা করেন, দেখি কে কে পারেন। দ্রুত করেন। আরিফুল ইসলাম ডান। তাহলে দেখেন, সমান্তর ধারা এবং গুণোত্তর ধারার উপরে আমি আজকে 4র্থ ক্লাস দিচ্ছি। মানে আরো এগুলো সব সমান্তর ধারা চলতেছে, গুণোত্তর ধারা এখনো আসি নাই। সমান্তর ধারার উপরে আরো একটা ক্লাস লাগবে মনে হচ্ছে। তাহলে সমান্তর ধারার উপরে শুধু ক্লাস হচ্ছে 5টা, গুণোত্তর ধারার উপরে ক্লাস হবে 3টা, মোট হলো 8টা। ব্যাংকের জন্য ইংলিশ ভার্সন ক্লাস হবে
2টা। তার মানে সমান্তর এবং গুণোত্তর ধারার উপরে টোটাল ক্লাস হচ্ছে আমার 10টা। 10টা ক্লাস আমি শেষ করতে পারি না, আপনাদেরকে বোঝাইতে পারি না। সেখানে একটা ক্লাস, 2টা ক্লাসে কিভাবে তারা কোর্স শেষ করে দেয় আমি বুঝি না। বলছে কি খেয়াল করেন, এন সংখ্যক স্বাভাবিক সংখ্যা ঘনের সমষ্টি। এন সংখ্যক স্বাভাবিক সংখ্যা ঘনের সমষ্টি হচ্ছে এন ইন্টু এন প্লাস 1/2 তার হোল স্কোয়ার। ঘনের সূত্র কি? ঘনের সূত্র মানে হচ্ছে 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস 4 কিউব প্লাস ডট 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 এন কিউব। এই যে হচ্ছে ঘন, ঘনের সূত্র হচ্ছে এন ইন্টু এন প্লাস 1/2 তার হোল কিউব, তার হোল স্কোয়ার। এন সংখ্যক স্বাভাবিক সংখ্যা ঘনের সমষ্টি 225, ঘনের সমষ্টি হচ্ছে 2 to 5। তাহলে আমরা লিখতে পারি এন ইন্টু এন প্লাস 1/2 সমান সমান 15। স্কোয়ার উঠে গেলে রুট হয়ে গেলে 15। তার মানে এন স্কোয়ার প্লাস এন মাইনাস 30 সমান সমান 0। কোনাকুনি গুণ করে দিলাম। তার মানে এন প্লাস 6 এন মাইনাস 5 সমান সমান 0। তার মানে এন সমান সমান 5। এখান থেকে পেলাম এন এর মান 5। এন এর মান যদি 5 হয় তবে বলা হয়েছে ওই এন সংখ্যার বর্গের সমষ্টি কত। বর্গের সূত্র কি? 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার ডট 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 এন স্কোয়ার। বর্গের সূত্র হচ্ছে এন। সিক্স বর্গের সূত্র n ইন্টু n প্লাস 1 টুয়াইজ n প্লাস 1/6। বর্গের সমষ্টি কত হবে? n এর মান বসান। n এর মান যদি এখানে আমি n এর মান কত 5, তার মানে এটা যদি 5 হয় 5 প্লাস 1 মানে 6, 6 6 কাটা যাবে। n এর মান হচ্ছে 5, 5 দুগুণে 10 যোগ 11, তার মানে 5 11 55। এই 55ই হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। পরীক্ষার হলে সময় বাঁচানোর জন্য অনেক সংক্ষেপে করতে হবে এবং কাটাকাটি করে সব থেকে সংক্ষেপে সুন্দরভাবে করতে পারার দক্ষতা আমার আছে। আমার এখানে পাবেন। এতটা সুন্দর সহজ সুন্দর কাটাকাটি আপনি কোথাও পাবেন না। হয়েছে? কমেন্ট দেন দ্রুত। 1 ঘন্টা 15 মিনিট লাস্ট ম্যাথ। কষ্ট হয়ে যায়, বেশি করাবো না। বেশি করালে আজকে যদি বেশি ক্লাস দিই আগামীকাল আমার ক্লাস আসতে মন চাইবে না। তার সে ক্লাস ছোট ছোট হোক, প্রয়োজনে আগামীকাল আবার আসি, তাই না? আসেন নেক্সট ম্যাথ। এটা হচ্ছে লাস্ট ম্যাথ আজকে, আর করাবো না, কষ্ট হয়ে যাচ্ছে সারাদিন অফিস করে। 600 মিটার রাস্তা নির্মাণ করতে নিম্নরূপ খরচ হয়। 600 মিটার, খেয়াল করুন, প্রথম মিটার, দ্বিতীয় মিটার, তৃতীয় মিটার, চতুর্থ মিটার, পঞ্চম মিটার, ষষ্ঠ মিটার, এভাবে টোটাল হচ্ছে 600 মিটার। এটা হচ্ছে প্রথম মিটার, দ্বিতীয় মিটার, তৃতীয় মিটার, চতুর্থ মিটার, পঞ্চম মিটার, টোটাল 600 মিটার। প্রথম মিটারের জন্য 20 টাকা, প্রথম মিটারের জন্য খরচ 20 টাকা, পরবর্তী প্রত্যেক মিটারের জন্য 2 টাকা বেশি। তাহলে এই জায়গা হবে 22 টাকা খরচ, এই জায়গা হবে 24 টাকা, এই জায়গা 26 টাকা, এই জায়গা 28 টাকা, 30 টাকা চলতে থাকবে। এখানে এসে নির্দিষ্ট একটা 600 মিটার খরচ হবে। প্রথম পদ 20, দ্বিতীয় পদ 22, তৃতীয় পদ 24, চতুর্থ পদ 26, এইভাবে চলতে থাকবে। তাহলে 600তম পদ কত হবে? তাহলে এই ধারার 600তম পদ হচ্ছে a প্লাস 599d। 600তম পদ মানে হচ্ছে 1 কম, a প্লাস 599d। এর মান হচ্ছে 20 প্লাস 599 ইন্টু d এর মান হচ্ছে অন্তর, অন্তর হচ্ছে 2।
এখানে অন্তর 2, এখানে অন্তর 2, তাহলে 20 প্লাস 600, 600 600 1200, 1198, মানে হচ্ছে 1218। এই ধারার 600তম পদ হচ্ছে a প্লাস 599d, মানে হচ্ছে 1218। তাহলে এই ধারার এই পদটাই 600তম পদ হচ্ছে আমার 1218। সমগ্র রাস্তা তৈরি করতে কত টাকা খরচ হবে, মানে এই 20 22 24 26 এই ধারার সমষ্টি কত। তাহলে সমষ্টির সূত্র কি? সমষ্টির সূত্র হচ্ছে n/2 ইন্টু টুয়াইজ এ প্লাস n-1 ইন্টু d, যেখানে n মানে হচ্ছে সর্বশেষ পদ, মানে 600তম পদ। তাহলে আমরা লিখতে পারি 600/2 ইন্টু টুয়াইজ এ, এ মানে হলো 20, n-1 ইন্টু d, এখানে 600, তার মানে এখানে হবে 599d, d মানে হচ্ছে আমার অন্তর 2। তাহলে এটা দিয়ে কাটলে 300, 599 দুগুণী কত হয়, এই যে 1198 প্লাস 40, তাহলে কত হয়, এটা এখন আর ব্রেন খাটাতে মন চাচ্ছে না। তিন লক্ষ 71,400। নতুন একটা ভাই কমেন্ট দিয়েছেন যে দাদা কিভাবে শুরু করব, মেসেঞ্জারে নক দিন আমাকে। 3,71,400, এটা একটা ধারা। সহজ অঙ্কটা বুঝতে পারলে খুবই সহজ। একটা ধারা, এই ধারার প্রথম পদ হচ্ছে 20, দ্বিতীয় পদ 22, এইভাবে চলতে চলতে 600তম পদ হচ্ছে আমার 1218। যদি প্রথম পদ 20 এবং অন্তর হয় 2, সর্বশেষ পদ যদি হয় 1218, তাহলে এই ধারার 600তম পদের সমষ্টি হচ্ছে 3,71,400। দেখেন এখানে চাইছে কি যে রাস্তাটি শেষ মিটারের জন্য কত টাকা লাগবে। এই রাস্তাটি তৈরি করতে শেষ মিটারের জন্য আপনার খরচ হবে 1218 টাকা, আর সমগ্র রাস্তা তৈরি করতে আমার খরচ হবে 3,71,400 টাকা। এটা ছিল 20, 22, 24, 26, এখানে ছিল কত, 1218, তাই না? তাহলে এই ধারার সমষ্টি আমরা এভাবে করতে পারি যে 1218 যোগ 20 ভাগ 2 ইন্টু 600, শেষ পদ যোগ প্রথম পদ ভাগ 2 মানে হচ্ছে মধ্যবর্তী পদ, ইন্টু টোটাল পদ সংখ্যা 600, মানে হচ্ছে 3,71,400। এখন আমার হাতে অনেকগুলো ম্যাথ আছে, কষ্ট হয়ে যাচ্ছে। আজকে আর করাবো না, শুভরাত্রি। আপনারা এই ম্যাথটা দেখেন কি হয়েছে। এই ম্যাথটা 11 নম্বর ম্যাথ, 12 নম্বর ম্যাথ একেবারে সেম। 11 নম্বর ম্যাথ, এই 12 নম্বর ম্যাথটা রাখছিলাম আপনাদের জন্য সেলফ টাস্ক, নিজেরা করবেন। 11 নম্বর ম্যাথটা আমি করাই দিতে চাইছিলাম, দেখেন তো ট্রাই করেন তো পারেন কিনা। 11 নম্বর এবং 12 নম্বর সেম ম্যাথ,
আপনারা 11ই ট্রাই করেন, দেখেন পারেন কিনা। চলে যাচ্ছি আজকের মতো। যাবার আগে সবাইকে বলে যাই যে আমার সব কিছু যদি আপনাদের ভালো লাগে, আমার ক্লাসগুলো আপনাদের ভাই বোন বন্ধু যারা আছে, আপনারা যে ভার্সিটি বা কলেজে পড়তেছেন, আপনার আশেপাশে যত বন্ধু আছে তাদেরকেও বলবেন আমার প্ল্যাটফর্মের কথা, আমার এখানে নিয়ে আসবেন। আর বিশেষ করে আপনাদের একেবারে ইয়াং ভাই যারা মাত্র অনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার আছে ভাই বোন, যদি তাদের ভালো চান তাদেরকে আমার এখানে নিয়ে আসুন। আপনাদের রেফারেন্সে তাদের কাছ থেকে আমি খুব সামান্য টাকায় তাদেরকে পড়াবো। তারা আমার কাছে থাকলে তাদেরই লাভ হবে, কারণ আস্তে 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 তারা অ্যাডভান্স লেভেলে পৌঁছে যাবে দ্রুত। অনার্স শেষ করার সাথে সাথে তারা ভালো জবের জন্য একজন কম্পিটিটর হয়ে উঠবে। তো সবাই একটু শেয়ার দিন আমার ক্লাসটা, একটু ইনভাইট করেন বন্ধুদেরকে। আর 2 নাম্বার হচ্ছে আমার এই কষ্টের ক্লাসটা সবাই অবশ্যই সুন্দর করে কি করবেন, ক্লাস নোট দিবেন। আর এখানে 2টা ম্যাথ আছে, 11 নাম্বার এবং 12 নাম্বার। এই ম্যাথ 2টা ট্রাই করতে করতে চলে যান। আজকে এ পর্যন্ত, দেখা হবে আগামীকাল। শুভরাত্রি। আগে জব পরে সব। সবাই অবশ্যই অবশ্যই একটা কমেন্ট দিয়ে চলে যান, আগে জব পরে সব। এবং তার আগে সবাইকে আবার বলবো, সবাই অবশ্যই অবশ্যই ক্লাস নোট দিবেন। যারা ক্লাস নোট দেয় তাদের সাথে আমার সম্পর্ক ভালো, তাদের আমি সব কথা শুনি। যারা ক্লাস নোট দেয় না, এসে এসে মেসেঞ্জারে ফেসবুকে একেবারে ফেনা তুলে ফেলে, দাদা গাইডলাইন করেন গাইডলাইন করেন গাইডলাইন করেন, আমি ওই রকম গাইডলাইন করি। তো ভালো থাকেন সবাই, সবাই নোট দেন। আজকে এ পর্যন্ত। আগে জব পরে সব।